চতুর্থ শ্রেণী গণিত। তো এটা হচ্ছে অধ্যায় ৮ মহাবিশ্ব। তো আজকে আমরা অধ্যায় ৮-এর সমাধান করব হচ্ছে এই টিক চিহ্ন, শূন্য স্থান, ডান বাম মিলকরণ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে ১০৭। তারপরে সমাধান করব ১০৮ পৃষ্ঠার এই প্রশ্ন, ঠিক আছে? আর হচ্ছে পরবর্তীতে এই অধ্যায় ৯ আবহাওয়া, এটার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি আগের ভিডিওতে কিন্তু হচ্ছে এই যে ১০৬ পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি এই কাজগুলো, ঠিক আছে? আর আরেকটা ভিডিওতে হচ্ছে এই প্রশ্ন টিক চিহ্নের সমাধান দেখাচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে দেখো এখানে টিক চিহ্নে আমাদের ১ নাম্বারে লেখা আছে কি, চাঁদের নিজস্ব আলো নেই কারণ। এটা সঠিক উত্তর হবে গ নাম্বার, ঠিক আছে? এটি সূর্যের আলো প্রতিফলিত করে। আর ২ নাম্বার আছে পূর্ণিমায় কি ঘটে, সঠিক উত্তর হবে ক, এই যে পৃথিবী থেকে সূর্য ও চাঁদের মাঝখানে। পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে। তারপরে দেখো এখানে আমাদের ৩ নাম্বার লেখা আছে কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে খ নাম্বারে যোগাযোগ ও আবহাওয়া পর্যবেক্ষণে। তো এই ছিল কিন্তু আমাদের টিক চিহ্নের সমাধান। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা ২ নাম্বার লেখা আছে শূন্য স্থান পূরণ করি, ঠিক আছে? এখানে ১, ২ এবং ৩টা শূন্য স্থান আছে। ক নাম্বার ১ নাম্বার আছে ড্যাশ গ্রহকে সন্ধ্যা তারা ও শুক তারা বলা হয়। তো চলো আমরা প্রত্যেকটি উত্তর দেখে নিই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের উত্তর, এই যে ১ নম্বরে ড্যাশ গ্রহকে, উত্তর হবে কি শুক্র। এই যে শুক্র গ্রহকে সন্ধ্যা তারা ও শুকতারা বলা হয়। তারপরে দেখো ২ নম্বরে আমাদের প্রশ্নে কি বলেছে, সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য, ঠিক আছে? এই যে সূর্য হবে উত্তর ২ নম্বরে। তারপর দেখো ৩ নম্বরে আছে চন্দ্র মাসে চাঁদ, এই যে ২৯.৫ দিনে তার পুরনো অবস্থানে ফিরে আসে। তো এই ছিল কিন্তু আমাদের শূন্য স্থানের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের শূন্য স্থানের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব ৩ নম্বরে ডান বামে। তো দেখো এখানে বলেছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। তো এখানে আছে মঙ্গল গ্রহ। তো মঙ্গল গ্রহের সাথে কোনটা মিলে? তো চলো আমরা প্রত্যেকটার সাথে কোনটা মিলে উত্তর দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল কিন্তু আমাদের প্রশ্ন, ঠিক আছে? আর আমরা উত্তর এই যে নিচে এখানে দেওয়া আছে। তো এই যে দেখো আমাদের উত্তর, এই যে ক নাম্বার হবে মঙ্গল গ্রহ, উত্তর হবে কি লাল গ্রহ বলা হয়। খ নাম্বার বুধ গ্রহ, উত্তর হবে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। গ নাম্বার আছে শুক্র গ্রহ, উত্তর হবে তাপমাত্রা সবচেয়ে বেশি। ঘ নাম্বার আছে পৃথিবী, উত্তর হবে এর পরিবেশ জীবদেহের বসবাসের উপযোগী। গ নাম্বার আছে নেপচুন, উত্তর হবে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ। তো এই ছিল কিন্তু আমাদের ডান বামের সমাধান, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ডান বামের উত্তর কিন্তু কমপ্লিট, ঠিক আছে? তোমরা এরকম দাগ দিয়ে মিলকরণ করে নাও। এখন আমরা চলে যাব ৪ নাম্বারে। দেখো এখানে আমাদের ৪ নাম্বারে কি আছে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো এখানে ক, খ, গ এবং ঘ ৪টি প্রশ্ন আছে। ক নাম্বারে বলেছে সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে। খ নাম্বারে বলেছে পৃথিবীর উপযোগী পরিবেশ কি কি কারণে তৈরি হয়েছে। গ নাম্বার আছে চাঁদ কিভাবে আলোকিত হয়। ঘ নাম্বার আছে ইউরেনাস গ্রহকে নীল এবং মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন। তো চলো আমরা প্রতিটি প্রশ্ন পড়ি ও এর উত্তর দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ক নাম্বারের প্রশ্ন, সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে কি কি। উত্তর হবে সূর্য ও তার পরিবারের সদস্যরা মিলে তৈরি হয় সৌরজগৎ। সৌরজগতে ৮টি গ্রহ রয়েছে, এগুলো হলো ১ বুধ, ২ শুক্র, ৩ পৃথিবী, ৪ মঙ্গল, ৫ বৃহস্পতি, ৬ শনি, ৭ ইউরেনাস ও ৮ নেপচুন। তো আমাদের খ নাম্বার পরে দেখো খ নাম্বার প্রশ্নে কি বলেছে, পৃথিবীর উপযোগী পরিবেশ কি কি কারণে তৈরি হয়েছে। উত্তর হবে পৃথিবীর উপযোগী পরিবেশ যেসব কারণে তৈরি হয়েছে তা হলো ১ সূর্য থেকে পৃথিবীতে সঠিক পরিমাণে আলো ও তাপ আসে, এতে পৃথিবী না বেশি গরম না বেশি ঠান্ডা। ২ পৃথিবীতে পানি আসে। ৩ পৃথিবীর বাতাসে অক্সিজেন আছে। এখন দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে, চাঁদ কিভাবে আলোকিত হয়। উত্তর হবে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোর সাহায্যে চাঁদ আলোকিত হয়। সূর্যকে আকাশে একটি বিশাল টর্চ লাইট হিসেবে পরিকল্পনা করা যায়।
চাঁদের উপরিভাগ পাথর এবং ধুলো দ্বারা আবৃত, যা আয়নার মতো সূর্যের আলোকে প্রতিফলিত করে। পৃথিবীর দিকে সেই আলো ফিরে আসে, এই কারণে চাঁদকে আমরা আলোকিত দেখি। তো এই ছিল আমাদের গ নাম্বার উত্তর। এখন দেখো ঘ নাম্বারে কি বলেছে প্রশ্নে। ইউরেনাস গ্রহকে নীল এবং মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন? উত্তর হবে ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডলে থাকা মিথেন গ্যাসের কারণে ইউরেনাসকে দেখতে নীল মনে হয়, এ কারণে ইউরেনাসকে নীল গ্রহ বলা হয়। মঙ্গল গ্রহের পৃষ্ঠ কমলাভ লাল বলে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। তো এই ছিল আমাদের ঘ নম্বরের সমাধান। তো দেখো আমাদের এই 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো কমপ্লিট। এখন চলে যাবো 5 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন, বর্ণনামূলক উত্তর। এখানে ক, খ এবং গ 3টি প্রশ্ন আছে। তো ক নম্বরে বলেছে অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান ব্যাখ্যা করো। তো চলো আমরা প্রতিটা প্রশ্ন পড়িয়ে উত্তর দেখি। তো এই যে দেখো আমাদের প্রশ্ন ক নাম্বার, অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান ব্যাখ্যা করো। উত্তরে হবে অমাবস্যার সময়ে চাঁদ এবং সূর্য পৃথিবীর মাঝখানে অবস্থান করে। এই অবস্থানে চাঁদের আলোকিত অংশটা পৃথিবী থেকে দেখা যায় না। এ সময় চাঁদের যে দিকটি পৃথিবীর দিকে থাকে সেদিকটি সম্পূর্ণ ছায়ায় ঢেকে যায়, এ কারণে চাঁদকে অন্ধকার দেখা যায়। অন্যদিকে পূর্ণিমার সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে থাকে। এ সময় চাঁদ সম্পূর্ণ আলোকিত হয় এবং পৃথিবী থেকে চাঁদকে পুরোপুরি গোলাকার দেখা যায়। তো এই ছিল আমাদের ক নম্বরের সমাধান। তারপর দেখো আমাদের খ নম্বর প্রশ্নে কি বলেছে। খ নম্বর প্রশ্নে আমাদের বলেছে চাঁদের উচ্চ ভূমি এবং সমতল ভূমি কিভাবে প্রতিফলিত আলোর তারতম্য তৈরি করে। উত্তর হবে চাঁদের পৃষ্ঠে দুটি প্রধান ধরনের ভূমি আছে, উচ্চ ভূমি ও সমতল ভূমি। দূর থেকে তোলা চাঁদের ছবিতে হালকা রঙের অঞ্চলগুলো হলো উচ্চভূমি। এরা চাঁদের পৃষ্ঠের বেশিরভাগ অংশ তৈরি করে। এই অঞ্চলগুলো অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এক ধরনের শিলা দিয়ে গঠিত, যাতে আলো ভালোভাবে প্রতিফলিত হয়। অন্যদিকে চন্দ্রপৃষ্ঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মারিয়া নামক কালো মসৃণ সমতল ভূমি। এখানকার শিলা প্রাচীন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে তৈরি। আশপাশের উচ্চভূমির তুলনায় এখানে থাকা বালু কম প্রতিফলন করে বলে এদের তুলনামূলকভাবে কালো দেখায়। তো এটা ছিল আমাদের খ নম্বরের সমাধান। এখন দেখো গ নম্বর প্রশ্নে আমাদের কি আছে। দৈনন্দিন জীবনযাপনে মহাকাশের বস্তুসমূহের প্রভাব কিভাবে পড়ে তা ব্যাখ্যা কর। উত্তর, আমাদের দৈনন্দিন জীবনযাপনে মহাকাশের বস্তুগুলোর মধ্যে মূলত চাঁদ ও সূর্যের প্রভাব লক্ষণীয়। চাঁদের আলো আমাদের অন্ধকার দেখতে সাহায্য করে। চাঁদ থাকায় সাগরের জোয়ার ভাটা তৈরি হয়। সূর্য পৃথিবীতে আলো ও তাপের একমাত্র উৎস, যা জীবনের জন্য অপরিহার্য। চাঁদের আকর্ষণ পৃথিবীর অক্ষরের স্থিতিশীল রাখে, ফলে পৃথিবীতে ঋতুচক্র ও জলবায়ু পরিবর্তন ধীরে ধীরে ঘটে। তাই বলা যায় পৃথিবীতে জীববৈচিত্র্য বজায় রাখার ক্ষেত্রে চাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সূর্যের চারপাশে পৃথিবীর সম্পূর্ণ একবার আবর্তন করার সময় হলো 1 বছর বা প্রায় 365 দিন। কৃষি কার্যক্রম, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম এবং ধর্মীয় উৎসবের জন্য এবছরের সময়সূচি গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের গ নম্বরের সমাধান।
তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 5 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন ক খ গ তিনটাই কিন্তু কমপ্লিট। তো পরবর্তীতে হচ্ছে অধ্যায় 9। তো অধ্যায় 9 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।